আমি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আসুন তাহলে বোঝা যাক কমপ্লিমেন্ট আসলে কি। কমপ্লিমেন্ট হচ্ছে আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেশ অর ক্লোজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ আ সেন্টেন্স ইজ কল্ড কমপ্লিমেন্ট। সহজভাবে যদি আমরা বলতে চাই, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। কোনো সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্টের জায়গায় সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসাবে যে ওয়ার্ড বা ওয়ার্ডস বসে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। এবার আসুন পরিপূরকটা আসলে কি। পরিপূরকটা হচ্ছে সেটাই কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। বুঝতে পারলাম বিষয়টা। এখন আমরা এক্সাম্পল নেই। আই অ্যাম আই স্টুডেন্ট, খেয়াল করে দেখেন আমি একজন ছাত্র। খেয়াল করে দেখেন এখানকার অ্যামটা হচ্ছে ভার্ব আর আইটা হচ্ছে সাবজেক্ট, আর আমরা এটা জানি যে সাধারণত আমরা বলি যে অবজেক্ট, কিন্তু খেয়াল করে দেখেন আই এবং আই স্টুডেন্ট একই না আলাদা, একই ব্যক্তি। ক্লিয়ার? সো এখানে আইয়ের কমপ্লিমেন্ট হিসাবে, আইয়ের পরিপূরক হিসাবে, আইয়ের অতিরিক্ত তথ্য হিসেবে কোন ওয়ার্ডটা বসলো? আই স্টুডেন্ট। সো আই স্টুডেন্টটা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আবার আরেকটা সেন্টেন্সে আসেন, আই মেড হিম হ্যাপি, আমি তাকে কি করলাম? হ্যাপি করলাম। খেয়াল করে দেখেন কী করলাম, অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে না। সো হ্যাপি দ্বারা কী করলাম? সেটা পরিপূর্ণতা পাইল। কিন্তু খেয়াল করে দেখেন এখানে হিমের কিন্তু এটা অতিরিক্ত তত্ত্ব হিসেবে আসছে হ্যাপি। সো আমরা জানি যে হিমটা অবজেক্ট, সো অবজেক্টের পরিপূরক হিসাবে কী আসছে? হ্যাপি। সো হ্যাপিটা কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম বিষয়টা। এখন আসুন যে এইখানকার সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখেন এই যে আই স্টুডেন্টরা সাবজেক্ট নিয়ে কথা বলে, সো এটাকে বলা হচ্ছে, আমরা বলতেই পারি যে স্যার সাবজেক্টের কমপ্লিমেন্ট। আবার দেখেন আই মেড হিম হ্যাপি, এখানে খেয়াল করে দেখেন যে হিমটা অর্থাৎ অবজেক্টটা কার নিয়ে কথা বলতেছে? এই হ্যাপিটা অবজেক্ট নিয়ে কথা বলতেছে, তার মানে এটাও একটা কমপ্লিমেন্ট, কিন্তু কমপ্লিমেন্টের নাম কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেই হিসাবে আমি বলছি যে কমপ্লিমেন্ট দুই প্রকার। কয় প্রকার? কমপ্লিমেন্ট দুই প্রকার। একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সোজা কথায় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি বা কাকে বলে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয় তাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বিষয়টা বোঝা গেল। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে আয়রা ইজ আ বেবি। খেয়াল করে দেখেন আয়রা হচ্ছে একটা বেবি, আয়রা সম্পর্কে আ বেবি কিন্তু তথ্য দিল। সো বেবিটা কিন্তু বেবিটা কিন্তু নাউন, আয়রা সম্পর্কে তথ্য দিল। সো এটা একটা কমপ্লিমেন্ট, কিন্তু কার নিয়ে কথা বলতেছে? সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। সো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে খেয়াল করেন শাহিদ ইজ ইন্টেলিজেন্ট। দেখেন শাহিদ সম্পর্কে ইন্টেলিজেন্ট তথ্য দিল। সো ইন্টেলিজেন্টটা কি? যিনি শাহিদ তিনি কিন্তু ইন্টেলিজেন্ট। সো ইন্টেলিজেন্টটা কিন্তু কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম। কিন্তু ইন্টেলিজেন্ট কাক নিয়ে কথা বলে? সাবজেক্ট শাহিদকে নিয়ে কথা বলে। ক্লিয়ার? সো এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম বিষয়টা। আবার এই দিকে একটু খেয়াল করে দেখেন এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি নাউন, একটা কি অ্যাডজেক্টিভ। সরি, দেখেন বেবি, আয়রা ইজ এ বেবি, বেবিটা কিন্তু একটা কোনো কিছু নাম। সো আয়রা সম্পর্কে যে তথ্য দিল সেই তথ্য কিন্তু ওয়ার্ডটার নাম কিন্তু নাউন। সো এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে? দ্বিতীয় অবস্থায় আমরা বলবো কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ নাউন। ক্লিয়ার? দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখেন শাহিদ ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টটা আমরা আগেই জানছি স্যার এটা কমপ্লিমেন্ট, কিন্তু খেয়াল করে দেখেন যেহেতু সাবজেক্ট নিয়ে কথা বলতেছে, কিন্তু একই সাথে দেখেন ইন্টেলিজেন্টটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো এই শাহিদ সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দিল সেই তথ্য কিন্তু ওয়ার্ডটার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। সো আমরা কিন্তু বলতেই পারবো যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি। এখন আবার আসেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নাম্বার 2, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি? সোজা কথা অবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয় তাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাই বিষয়টা যে উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। খেয়াল করে দেন আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? ক্যাপ্টেন নির্বাচিত করলাম। এই হিমটা কিন্তু অবজেক্ট। সো অবজেক্টটাকে পরিপূর্ণতা দিল ক্যাপ্টেন শব্দটা। সো ক্যাপ্টেনটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু এটা কি টাইপের কমপ্লিমেন্ট? যেহেতু স্যার হিমটা অবজেক্ট, সো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা সেন্টেন্স নেই, উই ফাউন্ড হিম স্লিপিং, আমরা তাকে দেখলাম কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। খেয়াল করে দেখুন হিমটা জানি আমরা অবজেক্ট। সো অবজেক্টটাকে পরিপূর্ণতা দিল, অবজেক্টের পরিপূর্ণতা দিল যে ওয়ার্ডটা স্লিপিং। সো স্লিপিংটার নাম কমপ্লিমেন্ট। কিন্তু খেয়াল করে দেখেন এই যে অবজেক্টটা হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন অবজেক্টটা কিন্তু নাউন হিসেবে আসছে। আর স্লিপিং ওটা কিন্তু একটা অবস্থা বুঝাচ্ছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সো
আমরা কিন্তু বলতেই পারি যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ নাউন, নাম্বার 2 অবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে দেখেন একটা শেষ সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখেন, মাই ফাদার্স গিভ মি আ নার্স। দেখেন এখানেও কিন্তু এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু কি আছে, অবজেক্ট আছে। অবজেক্টিভ ফর্ম আছে, তাই তো? অবজেক্টটাকে দেখেন, খেয়াল করে দেখেন, আ নার্স এবং মিটা কিন্তু এখানে অবজেক্ট, সো নার্সটা অবজেক্ট। তুমি খেয়াল করে দেখুন, যিনি তিনি কিন্তু নার্স না। সো এই সেন্টেন্সটার মধ্যে কি নাই, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কমপ্লিমেন্ট নাই, কিন্তু দুইটা অবজেক্ট আছে। আবার আরেকটা সেন্টেন্স দেখেন, যদি আমি বলি হি প্লেস ফুটবল, খেয়াল করে দেখেন তো, তিনি কিন্তু ফুটবল না। সো এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট আছে কিন্তু কমপ্লিমেন্টটা নাই। ক্লিয়ার? কমপ্লিমেন্ট হওয়ার শর্ত হচ্ছে এই অবজেক্ট অথবা সাবজেক্ট সম্পর্কে নতুন তথ্য দেবে, অর্থাৎ হি সম্পর্কে ফুটবল কোনো তথ্যই দিচ্ছে না। সো ফুটবলটা কিন্তু এখানকার কমপ্লিমেন্ট নয়। ক্লিয়ার? আর একটা বিষয় আমাদের সবচেয়ে বেশি জরুরি, সে জিনিসটা মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট সবসময় দুইটা পার্ট অফ স্পিচ হয়। সে পার্ট অফ স্পিচ দুইটা কি, একটা নাউন, একটা নাম অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর একটা বিশেষ আমরা ফাইনালি শিখি যে কমপ্লিমেন্ট শব্দটার দিকে একটু খেয়াল করে দেখেন, আমি যখন কমপ্লিমেন্ট লিখছি এখানে কিন্তু ই লিখছি, বাট আর একটা কমপ্লিমেন্ট আছে আই। সব ঠিক আছে, শুধুমাত্র আই। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিন্তু প্রশংসা। আমরা যখন কাউকে প্রশংসা করি সেক্ষেত্রে আমরা এই কমপ্লিমেন্টটা ব্যবহার করি, যে প্লিজ গিভ মি আ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আশা করি আপনার কমপ্লিমেন্ট সম্পর্কে সচেতন ধারণা পাইছেন। আমি দ্বিতীয় ভিডিওতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য বুঝাবো, তারপরে পর্যায়ক্রমে আমি অবজেক্ট সংক্রান্ত কমপ্লিমেন্ট সংক্রান্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।